হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জাহান্নামের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে সাপ আর একটা হচ্ছে বিচ্ছু। সাপ আর বিচ্ছু আল্লাহ তাআলা ছাইরা দিবেন। একটা সাপ একটা উটের গলা যেরকম মোটা, এইরকম মোটা মোটা একটা সাপ হবে। ও মুমিন, এই সাপ তার দিকে ধেয়ে আসবে। একটা খচ্চর, কালো কালো খচ্চর যেরকম উঁচা, এইরকম উঁচা একটা বিচ্ছু হবে। এই বিচ্ছু হাজার হাজার লক্ষ লক্ষ সাপ আর বিচ্ছু ছেড়ে দেওয়া হবে জাহান্নামের মধ্যে। ওই দিক দিয়ে জাহান্নাম আপনাকে এমন কঠিন ভাবে আঘাত করবে, এমন কঠিন ভাবে আপনাকে শাস্তি দিতে থাকবে। জাহান্নামের উত্তাপে, জাহান্নামের ভয়ে আপনি দৌড়ানো শুরু করবেন ওই সাপের দিকে, ওই বিচ্ছুর দিকে দৌড়ানো শুরু করবেন। মনে করবেন হয়তোবা আমি একটু নাজাত পাইতে পারি, একটু রক্ষা পাইতে পারি। আপনি যখন দৌড়ায়া দৌড়ায়া ওই সাপের কাছে যখন যাবেন, আরে আল্লাহ, হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে, সাপটা কি করবে, একটা সবল দিবে আপনাকে, মাথার তালুতে একটা সবল দিবে, সবল দিয়ে একটা জোরে কামড় দিবে। কামড় দেওয়া মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত একটা হেসকা টান দিয়ে আপনার চামড়াগুলো ছিলে ফেলবে। আপনার চামড়াগুলো ছিলে এমন বিষাক্ত একটা সবল মারবে, যেই সবলের বিষাক্ত বিষ আপনার শরীরের মধ্যে 40টা বছর পর্যন্ত এই বিষের যন্ত্রণায় শরীরটা পচে পচে খলে খলে পড়বে। ওই বিচ্ছু, একটা খচ্চরের মতো বিচ্ছু যখন আপনাকে দংশন করবে, যেই জায়গায় দংশন করবে ওই জায়গাটা সঙ্গে সঙ্গে পচে গলে যাবে। আপনি আবার এই সাপের ভয়ে আপনি আবার দৌড় দিবেন জাহান্নামের দিকে। আল্লাহ বলেন, পালানোর কোনো জায়গা নাই। আমি আল্লাহ তোদেরকে এত সতর্ক করছি, এত সতর্ক করছি। আমি আল্লাহ উলামায়ে কেরামদের মাধ্যমে সতর্ক করছি, নবী রাসূলদের মাধ্যমে সতর্ক করছি, কোরআনের মাধ্যমে সতর্ক করছি, হাদিসের মাধ্যমে সতর্ক করছি। এত সতর্ক করার পরেও, এত ওয়াজ করার পরেও তারপরও আমরা নামাজ পড়ি না। এত ওয়াজ করার পরেও প্রতিদিন 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 বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে ওয়াজ হয় না। এত ওয়াজ করার পরেও আমরা হেদায়েত হই না। এত ওয়াজ করার পরেও আমরা কেন নেশা ছাড়ি না? এত ওয়াজ করার পরেও আমরা কেন চুরি ছাড়ি না? এত ওয়াজ করার পরেও আমরা কেন খারাপ কাজ ছাড়ি না, গীবত ছাড়ি না, মিথ্যা কথা ছাড়ি না, পরের সম্পদ নষ্ট করা ছাড়ি না, অন্যের ক্ষতি করা ছাড়ি না? এত ওয়াজ করার পরেও আমার আল্লাহর কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ বলেন, আমি সবার কাছে আমি যখন কথাগুলো পৌঁছে দিছি, তারপরেও যদি তুই আমল না করস, এমন শাস্তি দেব যে শাস্তি তুই কল্পনাও করতে পারবি না। আরে হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে আমার আল্লাহ এই জাহান্নামটাকে, জাহান্নামের যে আগুন, এই আগুনের 70 ভাগের 1 ভাগের একটা জাররা সরষা পরিমাণ ভাগ, এটাও আমাদের পৃথিবীর আগুন না। আমাদের পৃথিবীর যেই আগুন, জাহান্নামের 70 ভাগের 1 ভাগের একটা সরষা পরিমাণ যতটুকু জায়গা হয়, এতটুকু পাওয়ার মাত্র হচ্ছে আমাদের দুনিয়ার আগুন। এই দুনিয়ার আগুন, হাদিসের মধ্যে এসেছে, এই জাহান্নামের 1 ফোঁটা আগুন যদি পৃথিবীর সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, 1 ফোঁটা আগুন যদি সমুদ্রের মধ্যে ফেলা হয়, ফালার সঙ্গে সঙ্গে এই সমুদ্রের ভিতরে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী, উদ্ভিদ, প্রাণী, মাছ থেকে শুরু করে যা কিছু আছে সব জলে পড়ে ছাই হয়ে যাবে। পানিগুলো জলে পড়ে সারখার হয়ে যাবে। 1 ফোঁটা সামান্য 1 ফোঁটা আগুন যদি সমুদ্রের মধ্যে ফেলা হয়, তাহলে যদি এই অবস্থা হয়, ওই জাহান্নামের অতল গহ্বরে যখন আপনাকে ফেলা হবে, তাহলে আপনার কি অবস্থা হবে আপনি নিজেই চিন্তা করেন। হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অজর দ্বারায় বসে বসে কান্দে,
মসজিদে নববীর সামনে বৈশা বৈশা তিনি হাউ মাউ কইরা কইরা কাঁদতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? তোমার কি হয়েছে? কান্দো কেন? সাদ বিন আবি ওয়াক্কাস বলে, আমি চিন্তা করতেছি, আমি অনবরত কাঁদতেছি, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, কোনো কাজকর্ম করতে পারি না, শুধু কান্দি কান্দি কান্দি। কেন কান্দি জানো? কেন কান্দি শুনবা? আমার আল্লাহ যদি আমাকে একটিবার বলতো, রে সাদ, তোকে আমি আল্লাহ তোর শাস্তির কারণে, তোর গুনাহের কারণে, তুই যে দুনিয়ার মধ্যে যা গুনাহ করছস, এই গুনাহের জন্য আমি আল্লাহ তোকে একটা আবদ্ধ ঘরের মধ্যে, জেলখানার মধ্যে ঢুকিয়ে রাখবো। ঢুকিয়ে রাখলে তুই মৃত্যু পর্যন্ত তুই এই অবস্থায় থাকবি, এইখান থেকে মৃত্যু বরণ করবি, এখান থেকে তুই মারা যাবি। ওই অবস্থাও যদি আমার আল্লাহ আমাকে বলতো, আমার কি অবস্থা হইতো, আমি কত কষ্ট পাইতাম, আমার কাছে কেমন খারাপ লাগতো। আরে আমার আল্লাহ তো এটা করবেন না, এটা করবেন না, বরং আমার আল্লাহ কি করবেন? দুনিয়ার মধ্যে যারা নাফরমানি করবে, আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে নাফরমানদেরকে হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ নেবেন, হিসাব নিকাশ নেওয়ার পরে আরে জাহান্নামের মধ্যে তাকে অ্যারেস্ট করে ফেলবে, গ্রেফতার করে ফেলবে, এমন ভাবে গ্রেফতার করে ফেলবে, ওই জাহান্নাম থেকে আর পালানোর মতো কোনো রাস্তা নাই, রাস্তা নাই। ওই এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে, কিন্তু জাহান্নামের মধ্যে যখন একবার পড়বেন রে বাবা, ওই জাহান্নামের শাস্তির একবার শুরু আছে কিন্তু শেষ নাই। অনন্তকাল জ্বলতেই থাকবেন, জ্বলতেই থাকবেন, জ্বলতেই থাকবেন। মালিক ফেরেশতাকে জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, মালিক, মালিক ফেরেশতা, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। মালিক ফেরেশতা তখন তাদের জন্য কি বলবে জানেননি? তাদের জন্য বলবে, ইন্নাকুম মাকিসুন, তোরা লানত প্রাপ্ত, তোরা লানত প্রাপ্ত, তোরা লানত প্রাপ্ত। তোরা আল্লাহর হুকুম মানুষ নাই, রসুলের সুন্নত মানুষ নাই, নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, মিথ্যা কথা বলছস, পরের হক নষ্ট করছস, অন্যায় কাজ করছস, নিজের মন গড়া অহংকারী জিন্দেগি চালাইছস, নিজের মনের মধ্যে যা আছে তাই করছস। ইন্নাকুম মাকিসুন, ইন্নাকুম মাকিসুন, দূর হয়ে যা, আমার সাথে কথা বলবি না। 40 বছর পর্যন্ত মালিক কোনো কথা বলবে না। তারপরে তারা কোনো কুল কিনারা না পাইয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আরজি জানাবে, আল্লাহর কাছে সরাসরি জাহান্নামীরা দোয়া করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদুনা ইন্না জালিমুন। ও মালিক, ও মাবুদ, আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যান, সহ্য করতে পারছি না, জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না, আমাদের শরীরগুলো সিঁড়ি সিঁড়ি যাচ্ছে, কান দিয়ে পুষ বের হচ্ছে, কান দিয়ে নাক দিয়ে গলে গলে মাথার মগজগুলো বের হচ্ছে। সবচেয়ে সহজ শাস্তি যাকে দেওয়া হবে জাহান্নামের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে সবচেয়ে সহজ শাস্তি যাকে দেওয়া হবে, তার পায়ের মধ্যে 2টা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। 2টা আগুনের জুতা যখন পরিয়ে দেওয়া হবে, তার মাথার মগজগুলো ভাতের মতো উতরাইতে থাকবে, ভাতের মতো গড়াইতে গড়াইতে তার মাথার মগজগুলো গইলা গইলা চোখ দিয়ে বের হবে, কান দিয়ে বের হবে, নাক দিয়ে বের হবে। তার নারী বুড়িগুলো এমন অবস্থা হয়ে যাবে, নারী বুড়িগুলো গলে 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 পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তার দাঁতগুলো কয়লার মতো কালো হয়ে যাবে, তার চোখগুলো কালো হয়ে যাবে, ঠোঁটগুলো অগ্নিশিখার মতো হয়ে যাবে। আরে আল্লাহ, ওই হাসরের ময়দানে যদি আমরা গুনাহ নিয়ে যদি একবার দাঁড়াইতে হয়, বাম হাতে যদি আমাদের নেক আমল, বাম হাতে যদি বদ আমলের খাতাটা যদি উঠে যায়, সেদিন আল্লাহ বলবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিয়াহুম ওয়া তাশহাদু আরজুলুহুম, আজকে তোর জবান বন্ধ, জবান বন্ধ, জবানের মধ্যে তালা লাগিয়ে দিছি। জবান দিয়া তো মিথ্যা কথা বলবি, আল্লাহ আমি এটা করি নাই, করি নাই, আমি আল্লাহ এমন অবস্থা করছি, হাতের জবান খুইলা দিছি,
পায়ের জবান খুইলা দিছি, এই হাত তোর বিরুদ্ধে সাক্ষী দেবে আমি আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে না, তোর পা তোর বিরুদ্ধে সাক্ষী দেবে আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে না, তোর হাত তোর পা সাক্ষী দিবে, এই জমিন সাক্ষী দিবে তোর বিরুদ্ধে। এই তুই জমিনের মধ্যে কার ক্ষতি করছস? ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দেস নাই, মিথ্যা কথা বলছস, পরের হক নষ্ট করছস, নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, আমার রসুলের বিরোধিতা করছস, ওলামায়ে কেরামদের বিরোধিতা করছস, আমি আল্লাহর বিরোধিতা করছস, ইসলামের বিরোধিতা করছস। আজকে দেখ তোর কি অবস্থা হবে। সামান্য সবচেয়ে নরমাল যাকে শাস্তি দেওয়া হবে তাকেই যদি দুইটা আগুনের জুতা পরিয়ে দেওয়ার পরে তার এই অবস্থা হয়, ওই লোকটা চিন্তা করবে আল্লাহ মনে হয় সবচেয়ে বেশি কঠিন শাস্তি আমাকে দেওয়া হচ্ছে। আল্লাহ জানিয়ে দিবেন বান্দারে তুই ভুল ভাবতেছস, ভুল ভাবতেছস, না 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 না, তোকে এই জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি তোকে আমি দিচ্ছি, তোকে আমি দিচ্ছি, তোকে আমি দিচ্ছি। এবার চিন্তা কর, গুনাহ কইরা যদি মরস, গুনাহ কইরা যদি মরস, নাফরমানি কইরা যদি মরস, বেনাবাজি অবস্থায় মরস, বেরোজাদার অবস্থায় মরস, মিথ্যাবাদী অবস্থায় মরস, চুগলখোর অবস্থায় মরস, জেনাকারী অবস্থায় মরস, গুনাহ কইরা যদি কবরে যাস, হাসরের ময়দানে আমি আমার আল্লাহর সাথে দুশমনি কইরা দুনিয়ায় গেছস, আমার আল্লাহর সাথে বন্ধু বানাইতে পারস নাই, দুনিয়ায় আমার রসুলের সাথে দুশমনি কইরা গেছস, দুশমনি কইরা রসুলকে বন্ধু বানাইতে পারস নাই, হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন এই দুনিয়ার মধ্যে যাকে তুই বন্ধু বানাইছস আজকে তার কাছে যা, আমার রসুলকে আজকে তুই বন্ধু হিসাবে পাবি না, আমার রসুলকে তুই দুনিয়ার মধ্যে ভালোবাসতি না, আলেম উলামাদেরকে ভালোবাসতি না, দুনিয়ায় যাদেরকে ভালোবাসছস তাদের সাথে তুই আজকে জাহান্নামে থাক। দুনিয়ায় যদি আমার রসুলকে ভালোবাসতি, আল্লাহর কসম ও মুমিন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোরআন হাদিস থেকে, দুনিয়ায় যদি আমার রসুলের আদর্শ মোতাবেক আপনি চলেন, আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিছেন আমি আল্লাহ তোকে ভালোবাসবো, ভালোবাসবো, ভালোবাসা আমি আল্লাহ নিজের হাতে দইরা তোকে জান্নাত দিয়া দেব। সুবহান। একটা মিটিং করেছিলেন সমস্ত মানুষ, শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, আছে, আসবে, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এই ছিল একটা পার্ট। আরেকটা পার্টে ছিল ওই জায়গায় শুধুমাত্র নবী রাসূলগণ ছিলেন, এছাড়া অন্য কোনো মানুষ ছিল না। ওই জায়গায় আল্লাহ তাআলা শুধুমাত্র আমার নবীকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য নবী রাসূলদের মাঝে পরিচয় করিয়ে দিলেন। কি পরিচয় করিয়ে দিলেন? আমি এমন একজন বন্ধু, এমন একজন হাবিব নির্বাচন করেছি তোমাদের জন্য, যেই হাবিবকে, যেই বন্ধুকে আমি আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসি, যার মাকাম এত বেশি, এত বেশি, এত বেশি, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর কারো নামের কালিমার সাথে রসুল শব্দ আল্লাহ তাআলা দেয় নাই। শুধুমাত্র একজন নবী যার নামের কালিমার সাথে দিয়েছেন রসুল শব্দ আল্লাহ তাআলা, এত ভালোবাসার মধ্য দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। কোন নবীর সাথে আল্লাহ তাআলা রসুল শব্দটা এই কালিমার সাথে যোগ করেন নাই। শুধুমাত্র আপনার নবী, আমার নবী, যাকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসেন, ভালোবাসতে গিয়ে আমার আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
সেই নবীর উম্মত আল্লাহ এত ভালোবাসার পরেও আমাদেরকে এত ছাড় দিচ্ছেন, বান্দা তোরা গুনাহ করবি, আমি আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত। তোরা গুনাহ করস, তোরা সারাদিন 24টা ঘন্টার মধ্যে কয়টা ঘন্টা আমি আল্লাহকে ডাকবেস, কয়টা বার আমি আল্লাহকে ডাকস? 24 ঘন্টার মধ্যে একটা বার আল্লাহ বলে তোরা যদি আমি আল্লাহকে ডাক দেস, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। শুধুমাত্র একটা বার ডাক দে। একটা কিতাবের মধ্যে পড়েছি, এক মূর্তি পূজারী সবসময় মূর্তির পূজা করে আর মূর্তির নাম জপে। মূর্তির নাম জপতে ভুলে তার জবান দিয়া আল্লাহর নাম চলে আসছে। আল্লাহর নাম চলে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জবাব দিয়া দিছে, লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন, ওগো দয়ার আল্লাহ, এই একটা মূর্তি পূজারী যার মাথা থেকে পা পর্যন্ত মূর্তি পূজায় ভরা, মূর্তির গন্ধ পাওয়া যায়, এই লোকটা সারাদিন শুধু মূর্তির নাম জপতে তার মুখ ফসকে একবার আপনার নামটা চলে আসছে। আপনি এত মায়া করে, এত মোহাব্বত করে কেন তার নামটা আপনি উচ্চারণ করে এত সুন্দরভাবে সাড়া দিলেন, লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, মুসা রে, আমার বান্দা এমন এক খোদাকে রাখি, এমন এক পাথরের জিনিসকে তার রব বানিয়েছে। রব বানানোর কারণে সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত এত ডাকার পরেও সেই মূর্তিটা একটা বার তার ডাকে সাড়া দেয় না। আমি আল্লাহ এমন একজন মালিক, আমি আল্লাহ তো তাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তো তাকে লালন পালন করি। সে মুখ ফসকিয়া একটা বার আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিছে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কুদরতে অন্তরটা লাড়া দিয়া ফালাইছে। আমি আল্লাহ ঠিক থাকতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে তার ডাকের জবাব দিয়া দিলাম। সেই আল্লাহ আমাদেরকে এত ভালোবাসার পরেও আমাদেরকে আল্লাহ তাআলা দুইটা রাস্তা দেখিয়েছেন। একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এই জান্নাতের রাস্তায় যে ব্যক্তি চলবে তার নেক কাজের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আর জাহান্নামের রাস্তায় যে ব্যক্তি চলবে, এই জাহান্নামের রাস্তায় চলার কারণে আমার আল্লাহ তাকে বদ আমলের প্রতিদান দিবেন। কিভাবে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন? কোরআনুল কারীমের সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
আল্লাহ তাআলা বলেন, এই বান্দারা তোমরা যারা ঈমান আনছো, ঈমান আনার পরে যারা সৎ কাজ করছো, ভালো কাজ করছো, নেক আমল করছো, তোমাদের জন্য আমি আল্লাহ মৃত্যুর পরে তোমাদের আপ্যায়নের ব্যবস্থা করে রাখছি। কনকনে শীতের মধ্য দিয়ে ঘুম থেকে উঠে অজু বানাইছো, অজু বানাইয়া নামাজ আদায় করছো, সামনে দিয়া গুনাহের কাজ করার সুযোগ পাওয়ার পরেও গুনাহের কাজ করো নাই, অন্যায় কাজ করার সুযোগ পাওয়ার পরে অন্যায় কাজ করো নাই, ঘুষ খাওয়ার সুযোগ আছে তারপরও ঘুষ খাও নাই, মিথ্যা কথা বলার সুযোগ আছে তারপরও মিথ্যা কথা বলো নাই। ঈমান আনার পরে আমি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করেছো, পালন করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে এটার একটা পারিশ্রমিক দেব, উজরত দেব, পুরস্কার দেব, এমনভাবে তোমাদেরকে আপ্যায়ন করব। কি আপ্যায়ন? এমন আপ্যায়ন, যেই আপ্যায়ন পৃথিবীর কোনো আপ্যায়নের সাথে মিলবে না, কোনো প্রধানমন্ত্রীর আপ্যায়নের সাথে মিলবে না, কোনো রাষ্ট্রপতি প্রেসিডেন্টের আপ্যায়নের সাথে মিলবে না। সে আপ্যায়নটা করব আমি আল্লাহ নিজে, জান্নাতুল ফেরদাউস তোমাকে দান করে আপ্যায়ন করব। জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দিব। জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দিয়া মনে করছো সেখান থেকে আবার বাইর করে দিব? 10-15 দিন থাকবা, 1 মাস থাকবা, আবার বাইর হয়ে যাইবা না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে, তাদেরকে সেখান থেকে কখনো কোনোদিন বের করা হবে না। সুবহানাল্লাহ বলবেন। আরে জান্নাত তো আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে রাখছেন, নাকি অন্য কারোর জন্য? কথা বলেন। ফেরেশতাদের জন্য জান্নাত বানাইছেন? তাহলে পশু পাখির জন্য জান্নাত বানাইছেন? জান্নাত বানাইছেন কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য। আরে আমাদের জন্য জান্নাত বানাইছেন। আমাদের বলতে কোন আমাদের? অন্য নবী রাসূলদের চাইতে বেশি প্রায়োরিটি আমাদের, উম্মত মুহাম্মাদের প্রায়োরিটি বেশি। আমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রাখছেন, এত সুন্দর বালাখানা বানিয়ে রাখছেন। আরে দুনিয়ার মধ্যে যদি একটা ডুপ্লেক্স বাড়ি করতে যান 50 লাখ 1 কোটি টাকা খরচ হয়, তার মধ্যে আবার আসবাবপত্র দিয়া একটা সুন্দর বালাখানা বানাইতে 2-3 কোটি টাকার একটা ধাক্কি চলে। আরে জান্নাত তো আল্লাহ তাআলা এমন একটা জায়গা আমাদের জন্য দিয়ে রাখছেন, জান্নাতের 8টা স্তর রয়েছে। একটার নাম হচ্ছে আদন, জান্নাতুল আদন। 2 নম্বর জান্নাতুল খুলদ, 3 নম্বর জান্নাতুল মাওয়া, 4 নম্বরে জান্নাতুল নাঈম, 5 নম্বরে জান্নাতুল ফিরদাউস, তারপরে জান্নাতুল দারুল মাকাম, দারুল করার। এইরকম করে 8টা জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে রাখছেন। আর এই জান্নাত তো আমাদের জন্য, আমাদের জন্য। এই জান্নাত পাবে কারা? দুনিয়ার মধ্যে যারা কয়েক হাজার কোটি টাকার মালিক, সে যেমন অধিকার রাখে জান্নাতের যদি ভালো কাজ করে যাইতে পারে, ঠিক তেমনি ভাবে একজন দিন মজুর, রিকশাওয়ালা, একজন ভিক্ষুক, একজন খেতে কামারে কাজ কর্মওয়ালা কৃষক, সে যদি আল্লাহর গোলামি করে যাইতে পারে, সেও ওই দামি 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 জান্নাতের মধ্যে সেও প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তিকে আল্লাহু আকবার, জান্নাতের মধ্যে সর্বশেষে যে ব্যক্তি ঢুকবে, বুঝেন কি বলছে? সবার শেষে জান্নাতে যে ব্যক্তি ঢুকবে। কোন শেষে? জাহান্নামের মধ্যে জ্বালানো পোড়ানো শেষ করে জ্বলতে 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 যখন হাজার হাজার লক্ষ লক্ষ বছর যখন জ্বলবেন, কিন্তু আপনার ভিতরে ঈমান আছে, কিন্তু কখনো কোনোদিন নেক আমল করেন নাই, গুনাহের কাজ করতে 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 আপনার জীবনটা শেষ, কিন্তু ঈমানটা নষ্ট হয় নাই।
ঈমানটা নষ্ট না হওয়ার কারণে আল্লাহ তাআলা এই ঈমানের বরকতে, ঈমানের ওসিলায় কোনো না কোনো একদিন আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দান করবেন। সর্বশেষে সবার শেষে যে ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, আরে ওই জান্নাতের স্তরটা কতটুকু জানেন? রাসূল বলেছেন এই দুনিয়া, এই পৃথিবী না, এই তামাম দুনিয়া, এই রকম 10টা দুনিয়া যদি এক জায়গায় করা হয়, 10টা দুনিয়া এক জায়গায় করলে যতটুকু বড় হবে, এই দুনিয়াটা মনে হয় অনেক ছোট। কথা কেনা যে দুনিয়া কি ছোট না বড়? আপনারা মনে করছেন এই পৃথিবী তো দুনিয়া না, পৃথিবী হচ্ছে একটা গ্রহ। পৃথিবী কি গ্রহ? এরকম গ্রহ বহুত আছে, তারপরে উপগ্রহ আছে, এগুলা সব মহাশূন্যের মধ্যে ঘুরতেছে। মহাশূন্যের মধ্যে এগুলা, আমরা সব মহাশূন্যের মধ্যে ঘুরতেছি। এই পৃথিবী মহাশূন্যের মধ্যে ঘুরতেছে। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন, এই সব কিছু এই প্রথম আসমানের নিচে, এই প্রথম আসমানের নিচে যা কিছু আছে পুরাটাই হচ্ছে দুনিয়া। দুনিয়া থেকে, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যাইতে লাগে 500 বছরের রাস্তা। কয় বছর? তাও এই 1 বছর 2 বছর এই দুনিয়ার টাইমে না, আলোর গতিতে প্রতি সেকেন্ডে, আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। এইরকম 1,86,000 মাইল প্রতি সেকেন্ড হিসাব কইরা 500 বছরের রাস্তা যতটুকু, ঠিক ততটুকু রাস্তা হচ্ছে দুনিয়া থেকে প্রথম আসমানের রাস্তা। এইরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আপনাকে আল্লাহ পুরস্কার দিবেন। একটু সুবহানাল্লাহ কইতে মন চায় না? আরে জান্নাত তো যাইবেন, হেও যদি কোন সুবহানাল্লাহ কইতে মন না চায় কইতে। তবে ঈমান থাকতে হবে, ঈমান নষ্ট করা যাবে? এটা হচ্ছে নেক আমল যারা করে তাদের প্রতিদান। এখন বদ আমল করলে আপনার জন্য কি শাস্তি আছে সেটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ যেমন করি তোমাদেরকে নেক আমলের প্রতিদান হিসেবে এত বড় বড় পুরস্কার তোমাদেরকে আমি আল্লাহ দেব, ঠিক তার বিপরীতে যদি তোমরা বদ আমল করো, আমি আল্লাহর হুকুম না মানো, আমার রাসূলের আনুগত্য না করো, আমি আল্লাহর কথা না শোনো, আমার রাসূলের কথা না শোনো, আল্লাহর আনুগত্য না করো, রাসূলের আনুগত্য না করো, ইসলামের বিরুদ্ধে চলো, নামাজ পড়ো না, রোজা রাখো না, গুনাহের কাজ করে গুনাহের কাজটাকে কোনো কিছুই মনে করো না, মনে করো গুনাহের কাজ করছি তো করছি আর কি, কোনো সমস্যা নাই। এইরকম ঘাউরা মানুষ জানা, এইরকম আত্ম অহংকারী আত্মগরিমাওয়ালা মানুষ জানা, তারা যখন মৃত্যুবরণ করবে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। কি রকম আগুন, কি রকম শাস্তি? তাদের মৃত্যুর কোনো আদেশ থাকবে না। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিবেন, এমন শাস্তি দিবেন, এমন শাস্তি দিবেন, এই জাহান্নামের মধ্যে যদি একবার শুধু পড়তে পারেন আপনার কোনো মৃত্যু হবে না। আপনার জ্বালাতে জ্বালাতে কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াতে এসেছে, হাদিসের বিভিন্ন ইবারতের মধ্যে এসেছে, জাহান্নামের মধ্যে আপনাকে যখন ফেলা হবে
এই জাহান্নামে ফেলার সঙ্গে সঙ্গে আপনাকে জাহান্নামের আগুন গ্রাস করে ফেলবে। ওরে বাবা, জাহান্নাম কি অবস্থা জানুনি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসরের নামাজ পড়ে বসে বসে জাহান্নামের আলোচনা করতেছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর একটা সংবাদ দিয়েছেন। আপনি কি জানেন এই জাহান্নামের অবস্থাটা কি? নবী বলেন, না রে জিবরাইল, জানি না জাহান্নামের অবস্থা কি হবে, জাহান্নামটা কি রকম। আমার রাসূল যখন প্রশ্ন করলেন, জিবরাইল আমার রাসূলকে বলেন, হুজুর, এই জাহান্নামের কথা শুনলে আপনি স্থির থাকতে পারবেন না। এই জাহান্নামের মধ্যেই আপনার উম্মতগুলারে ফালানো হবে। আর এই জাহান্নামটাকে আমার আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত 1000 বছর পর্যন্ত উত্তপ্ত 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 কঠিন থেকে কঠিন ভাবে আমার আল্লাহ এই জাহান্নামকে তাপ দিছে। তাপ দেওয়ার পরে 1000 বছর তাপ দেওয়ার পরে এই জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল। আবার 1000 বছর পুনরায় তাপ দেওয়া শুরু করছে। লাল হওয়ার পরে আবার তাপ দেওয়া শুরু করছে। 1000 বছর তাপ দিতে 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 এই জাহান্নামের কালারটা হয়ে গেছে সাদা। আবার শুরু করছে তাপ দেওয়া। 1000 বছর তাপ দিতে দিতে জাহান্নামের কালার হয়ে গেছে ব্ল্যাক হোল, অন্ধকার কৃষ্ণ গহ্বরের চাইতো বেশি কালো। এত কালো এত কালো এত কালো, দুনিয়ার কোনো সাধারণ কোনো কালো দিয়ে বোঝানো যাবে না। এই জাহান্নামকে 3000 বছর পর্যন্ত উত্তপ্ত করা হয়েছে। এই জাহান্নামের মধ্যে যাকে ফালা হবে, যে ব্যক্তি জাহান্নামের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জাহান্নামের মধ্যে 2টা জিনিস থাকবে, একটা হচ্ছে সাপ আর একটা হচ্ছে বিচ্ছু। সাপ আর বিচ্ছু আল্লাহ তাআলা ছাইরা দিবেন। একটা সাপ একটা ওটের গলা যেরকম মোটা, এইরকম মোটা মোটা একটা সাপ হবে। ও মুমিন, এই সাপ তার দিকে ধেয়ে আসবে। একটা খচ্চর, কালো কালো খচ্চর যেরকম উঁচা, এইরকম উঁচা একটা বিচ্ছু হবে। এই বিচ্ছু হাজার হাজার লক্ষ লক্ষ সাপ আর বিচ্ছু ছেড়ে দেওয়া হবে জাহান্নামের মধ্যে। ওই দিক দিয়ে জাহান্নাম আপনাকে এমন কঠিন ভাবে আঘাত করবে, এমন কঠিন ভাবে আপনাকে শাস্তি দিতে থাকবে। জাহান্নামের উত্তাপে, জাহান্নামের ভয়ে আপনি দৌড়ানো শুরু করবেন ওই সাপের দিকে, ওই বিচ্ছুর দিকে দৌড়ানো শুরু করবেন। মনে করবেন হয়তোবা আমি একটু নাজাত পাইতে পারি, একটু রক্ষা পাইতে পারি। আপনি যখন দৌড়ায়া দৌড়ায়া ওই সাপের কাছে যখন যাবেন, আরে আল্লাহ, হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে, সাপটা কি করবে, একটা সবল দিবে আপনাকে, মাথার তালুতে একটা সবল দিবে, সবল দিয়ে একটা জোরে কামড় দিবে। কামড় দেওয়া মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত একটা হেসকা টান দিয়ে আপনার চামড়াগুলো ছিলে ফেলবে। আপনার চামড়াগুলো ছিলে এমন বিষাক্ত একটা সবল মারবে, যেই সবলের বিষাক্ত বিষ আপনার শরীরের মধ্যে 40টা বছর পর্যন্ত এই বিষের যন্ত্রণায় শরীরটা পচে পচে খলে খলে পড়বে। ওই বিচ্ছু একটা খচ্চরের মতো বিচ্ছু যখন আপনাকে দংশন করবে, যেই জায়গায় দংশন করবে ওই জায়গাটা সঙ্গে সঙ্গে পচে গলে যাবে। আপনি আবার এই সাপের ভয়ে আপনি আবার দৌড় দিবেন জাহান্নামের দিকে। আল্লাহ বলেন, পালানোর কোনো জায়গা নাই। আমি আল্লাহ তোদেরকে এত সতর্ক করছি, এত সতর্ক করছি। আমি আল্লাহ ওলামায়ে কেরামদের মাধ্যমে সতর্ক করছি, নবী রাসূলদের মাধ্যমে সতর্ক করছি, কোরআনের মাধ্যমে সতর্ক করছি, হাদিসের মাধ্যমে সতর্ক করছি।
এত সতর্ক করার পরেও, এত ওয়াজ করার পরেও তারপরও আমরা নামাজ পড়ি না। এত ওয়াজ করার পরেও প্রতিদিন 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 বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে ওয়াজ হয় না। এত ওয়াজ করার পরেও আমরা হেদায়েত হই না। এত ওয়াজ করার পরেও আমরা কেন নেশা ছাড়ি না? এত ওয়াজ করার পরেও আমরা কেন চুরি ছাড়ি না? এত ওয়াজ করার পরেও আমরা কেন খারাপ কাজ ছাড়ি না, গীবত ছাড়ি না, মিথ্যা কথা ছাড়ি না, পরের সম্পদ নষ্ট করা ছাড়ি না, অন্যের ক্ষতি করা ছাড়ি না? এত ওয়াজ করার পরেও আমার আল্লাহর কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ বলেন, আমি সবার কাছে আমি যখন কথাগুলো পৌঁছে দিছি, তারপরও যদি তুই আমল না করস, এমন শাস্তি দেব যে শাস্তি তুই কল্পনাও করতে পারবি না। আরে হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে আমার আল্লাহ এই জাহান্নামটাকে, জাহান্নামের যে আগুন, এই আগুনের 70 ভাগের 1 ভাগের একটা জাররা সরষা পরিমাণ ভাগ, এটাও আমাদের পৃথিবীর আগুন না। আমাদের পৃথিবীর যেই আগুন, জাহান্নামের 70 ভাগের 1 ভাগের একটা সরষা পরিমাণ যতটুকু জায়গা হয়, এতটুকু পাওয়ার মাত্র হচ্ছে আমাদের দুনিয়ার আগুন। এই দুনিয়ার আগুন, হাদিসের মধ্যে এসেছে, এই জাহান্নামের 1 ফোঁটা আগুন যদি পৃথিবীর সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, 1 ফোঁটা আগুন যদি সমুদ্রের মধ্যে ফেলা হয়, ফালার সঙ্গে সঙ্গে এই সমুদ্রের ভিতরে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী, উদ্ভিদ, প্রাণী, মাছ থেকে শুরু করে যা কিছু আছে সব জলে পড়ে ছাই হয়ে যাবে। পানিগুলো জলে পড়ে সারখার হয়ে যাবে। 1 ফোঁটা সামান্য 1 ফোঁটা আগুন যদি সমুদ্রের মধ্যে ফেলা হয়, তাহলে যদি এই অবস্থা হয়, ওই জাহান্নামের অতল গহ্বরে যখন আপনাকে ফেলা হবে, তাহলে আপনার কি অবস্থা হবে আপনি নিজেই চিন্তা করেন। হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অজর দাঁড়ায় বসে বসে কান্দে, মসজিদে নববীর সামনে বৈশা বৈশা তিনি হাউ মাউ কইরা কইরা কাঁদতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও সাআদ বিন আবি ওয়াক্কাস, তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? তোমার কি হয়েছে? কান্দো কেন? সাআদ বিন আবি ওয়াক্কাস বলে, আমি চিন্তা করতেছি, আমি অনবরত কাঁদতেছি, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, কোনো কাজকর্ম করতে পারি না, শুধু কান্দি কান্দি কান্দি। কেন কান্দি জানো? কেন কান্দি শুনবা? আমার আল্লাহ যদি আমাকে একটিবার বলতো, রে সাদ, তোকে আমি আল্লাহ তোর শাস্তির কারণে, তোর গুনাহের কারণে, তুই যে দুনিয়ার মধ্যে যা গুনাহ করছস, এই গুনাহের জন্য আমি আল্লাহ তোকে একটা আবদ্ধ ঘরের মধ্যে, জেলখানার মধ্যে ঢুকিয়ে রাখবো। ঢুকিয়ে রাখলে তুই মৃত্যু পর্যন্ত তুই এই অবস্থায় থাকবি, এইখান থেকে মৃত্যু বরণ করবি, এখান থেকে তুই মারা যাবি। ওই অবস্থাও যদি আমার আল্লাহ আমাকে বলতো, আমার কি অবস্থা হইতো, আমি কত কষ্ট পাইতাম, আমার কাছে কেমন খারাপ লাগতো। আরে আমার আল্লাহ তো এটা করবেন না, এটা করবেন না, বরং আমার আল্লাহ কি করবেন, দুনিয়ার মধ্যে যারা নাফরমানি করবে, আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে নাফরমানদেরকে হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ নেবেন, হিসাব নিকাশ নেওয়ার পরে আরে জাহান্নামের মধ্যে তাকে অ্যারেস্ট করে ফেলবে, গ্রেফতার করে ফেলবে, এমন ভাবে গ্রেফতার করে ফেলবে, ওই জাহান্নাম থেকে আর পালানোর মতো কোনো রাস্তা নাই, রাস্তা নাই। ওই এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে, কিন্তু জাহান্নামের মধ্যে যখন একবার পড়বেন রে বাবা, ওই জাহান্নামের শাস্তির একবার শুরু আছে কিন্তু শেষ নাই। অনন্তকাল জ্বলতেই থাকবেন, জ্বলতেই থাকবেন, জ্বলতেই থাকবেন। মালিক ফেরেশতাকে জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, মালিক, মালিক ফেরেশতা, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। মালিক ফেরেশতা তখন তাদের জন্য কি বলবে জানেননি? তাদের জন্য বলবে, ইন্নাকুম মাকিসুন, তোরা লানত প্রাপ্ত, তোরা লানত প্রাপ্ত, তোরা লানত প্রাপ্ত,
তোরা আল্লাহর হুকুম মানুষ নাই, রসুলের সুন্নত মানুষ নাই, নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, মিথ্যা কথা বলছস, পরের হক নষ্ট করছস, অন্যায় কাজ করছস, নিজের মন গড়া অহংকারী জিন্দেগি চালাইছস, নিজের মনের মধ্যে যা আসছে তাই করছস। ইন্নাকুম মাকিসুন, ইন্নাকুম মাকিসুন, দূর হয়ে যা, আমার সাথে কথা বলবি না। 40 বছর পর্যন্ত মালিক কোনো কথা বলবে না। তারপরে তারা কোনো কুল কিনারা না পাইয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আরজি জানাবে, আল্লাহর কাছে সরাসরি জাহান্নামীরা দোয়া করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদুনা ইন্না যালিমুন। ও মালিক, ও মাবুদ, আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যান, সহ্য করতে পারছি না, জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না। আমাদের শরীরগুলো সিঁড়ি সিঁড়ি যাচ্ছে, কান দিয়ে পুষ বের হচ্ছে, কান দিয়ে নাক দিয়ে গলে গলে মাথার মগজগুলো বের হচ্ছে। সবচেয়ে সহজ শাস্তি যাকে দেওয়া হবে জাহান্নামের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে সবচেয়ে সহজ শাস্তি যাকে দেওয়া হবে, তার পায়ের মধ্যে 2টা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। 2টা আগুনের জুতা যখন পরিয়ে দেওয়া হবে, তার মাথার মগজগুলো ভাতের মতো উতরাইতে থাকবে, ভাতের মতো গড়াইতে গড়াইতে তার মাথার মগজগুলো গইলা গইলা চোখ দিয়ে বের হবে, কান দিয়ে বের হবে, নাক দিয়ে বের হবে। তার নারী বুড়িগুলো এমন অবস্থা হয়ে যাবে, নারী বুড়িগুলো গলে 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 পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তার দাঁতগুলো কয়লার মতো কালো হয়ে যাবে, তার চোখগুলো কালো হয়ে যাবে, ঠোঁটগুলো অগ্নি শিখার মতো হয়ে যাবে। আরে আল্লাহ, ওই হাসরের ময়দানে যদি আমরা গুনাহ নিয়ে যদি একবার দাঁড়াইতে হয়, বাম হাতে যদি আমাদের নেক আমল, বাম হাতে যদি বদ আমলের খাতাটা যদি উঠে যায়, সেদিন আল্লাহ বলবেন ওয়াতুকাল্লিমুনা আইদিয়াহুম ওয়া তাশহাদু আরজুলুহুম। আজকে তোর জবান বন্ধ, জবান বন্ধ, জবানের মধ্যে তালা লাগিয়ে দিছি। জবান দিয়া তো মিথ্যা কথা বলবি, আল্লাহ আমি এটা করি নাই, করি নাই, আমি আল্লাহ এমন অবস্থা করছি, হাতের জবান খুইলা দিছি, পায়ের জবান খুইলা দিছি। এই হাত তোর বিরুদ্ধে সাক্ষী দেবে, আমি আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে না। তোর পা তোর বিরুদ্ধে সাক্ষী দেবে, আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে না। তোর হাত তোর পা সাক্ষী দিবে, এই জমিন সাক্ষী দিবে তোর বিরুদ্ধে। এই তুই জমিনের মধ্যে কার ক্ষতি করছস? ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দেস নাই, মিথ্যা কথা বলছস, পরের হক নষ্ট করছস, নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, আমার রসুলের বিরোধিতা করছস, ওলামায়ে কেরামদের বিরোধিতা করছস, আমি আল্লাহর বিরোধিতা করছস, ইসলামের বিরোধিতা করছস। আজকে দেখ তোর কি অবস্থা হবে। সামান্য সবচেয়ে নরমাল যাকে শাস্তি দেওয়া হবে, তাকেই যদি 2টা আগুনের জুতা পরিয়ে দেওয়ার পরে তার এই অবস্থা হয়, ওই লোকটা চিন্তা করবে, আল্লাহ মনে হয় সবচেয়ে বেশি কঠিন শাস্তি আমাকে দেওয়া হচ্ছে। আল্লাহ জানিয়ে দিবেন, বান্দারে তুই ভুল ভাবতেছস, ভুল ভাবতেছস, না 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 না, তোকে এই জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি তোকে আমি দিচ্ছি, তোকে আমি দিচ্ছি, তোকে আমি দিচ্ছি। এবার চিন্তা কর, চিন্তা কর, গুনাহ কইরা যদি মরস, গুনাহ কইরা যদি মরস, নাফরমানি কইরা যদি মরস, বেনাবাজি অবস্থায় মরস, বেরোজাদার অবস্থায় মরস, মিথ্যাবাদী অবস্থায় মরস, চুগলখোর অবস্থায় মরস, জেনাকারী অবস্থায় মরস, গুনাহ কইরা যদি কবরে যাস, হাসরের ময়দানে আমি আমার আল্লাহর সাথে দুশ্মনী কইরা দুনিয়ায় গেছস, আমার আল্লাহর সাথে বন্ধু বানাইতে পারস নাই, দুনিয়ায় আমার রসুলের সাথে দুশ্মনী কইরা গেছস, দুশ্মনী কইরা রসুলকে বন্ধু বানাইতে পারস নাই। হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন, এই দুনিয়ার মধ্যে যাকে তুই বন্ধু বানাইছস, আজকে তার কাছে যা, আমার রসুলকে আজকে তুই বন্ধু হিসাবে পাবি না। আমার রসুলকে তুই দুনিয়ার মধ্যে ভালোবাসতি না, আলেম ওলামাদেরকে ভালোবাসতি না, দুনিয়ায় যাদেরকে ভালোবাসছস তাদের সাথে তুই আজকে জাহান্নামে থাক। দুনিয়ায় যদি আমার রসুলকে ভালোবাসতি, আল্লাহর কসম ও মুমিন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোরআন হাদিস থেকে, দুনিয়ায় যদি আমার রসুলের আদর্শ মোতাবেক আপনি চলেন, আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিছেন, আমি আল্লাহ তোকে ভালোবাসবো, ভালোবাসবো, ভালোবাসা আমি আল্লাহ নিজের হাতে দইরা তোকে জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ। নামাজ, নামাজ, নামাজ,
গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, নেক আমল করেন, গুনাহ ছাড়েন। হাসরের ময়দানে কিন্তু বাঁচার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। এই গুনাহ কইরা যদি মরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়তে পারেন না সুন্নাত পড়েন।